হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি। এই যে এই ডিজাইনটা, সেটা কি করে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। এই যে খুব সুন্দর ডিজাইনটা হবে। তাহলে আমি ডিজাইনটা শুরু করি। কেমন করে বানালাম? এই ডিজাইনটা এক কালার সুতো দিয়ে হবে। আর আমি 36টা ঘর নিয়েছি টোটাল। তোমরা চাইলে অন্য রং ব্যবহার করতে পারো। এই ডিজাইনটা এমন হবে। অন্য সব ডিজাইন পেছন থেকে শুরু করা হয়, কিন্তু এই ডিজাইনটা সামনে থেকে শুরু করব। প্রথম আমি দুটো ঘর, এই 4টা ঘরের মধ্যে ডিজাইনটা হবে। 4 ঘরের মধ্যে ডিজাইন, এই 4টা ঘরের মধ্যে ডিজাইন। এই যে প্রথম ঘরের মধ্যে কাটা ঢুকে দিলাম, দিয়ে একটা ঘর বের করে নিলাম। ঢেলা করে ঘরটা রাখতে হবে। এই ঘরটা ফেলে দেব না, এইখানেই থাকবে। তারপরে দ্বিতীয় ঘর, দেখো তোমরা ফ্রেন্ডস একটু দেখো ভালো করে। এই যে দ্বিতীয় ঘরটা বুনে একটা ঘর বের করে নিলাম। এই যে তৃতীয় ঘর, তৃতীয় ঘরটার মধ্যে কাটা ঢুকিয়ে দেওয়া হলো, দিয়ে এই যে ঘরটা বুনে নিলাম, নিয়ে একটা ঘর বের করে নিলাম। এই যে আমার করে একটা দুটো তিনটে হলো। তারপরে এই যে 4 নম্বর ঘরটা, এই কাটার ভেতরে দিয়ে 4 নম্বর ঘরটা বুনে নেব না, নিয়ে এই যে ঘর বের করে নিলাম। এই যে 4টা ঘর থেকে 4টা ঘর বের করে নিলাম, নিয়ে এই 4টা ঘরকে ফেলে দেব, আর এই 4টা ঘর রয়ে গেল। ডিজাইনটা এরকম। আবার এখানে কোনো গ্যাপস দেওয়া যাবে না। ওই আবার প্রথম ঘর থেকে কাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নেব। এই যে একটা ঘর বের করে নেওয়া হলো, আর এই ঘরটা ফেলে দেব না। তারপর নেক্সট দ্বিতীয় নম্বর ঘরটা হালকা করে সুতোটা রাখতে হবে, রেখে দিলাম সুতোটা। 2 নম্বর, এই হলো 3 নম্বর কাটার কাজ। এই যে 3 নম্বর ঘরের ভিতরে কাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিচ্ছি। এই যে খুব টাইট হয়, কিন্তু আস্তে আস্তে বের করতে হবে। এই যে আর একটা আছে 4 নম্বর ঘর। এই যে 4 নম্বর ঘরটা বের করে নিচ্ছি। আমার 4টা ঘর বের করা হয়ে গেল। এই যে 4টা ঘর থেকে 4টা ঘর বের করে নিলাম, 4টা ঘরের মাঝখান থেকে। এই যে আবার দ্বিতীয়টায় একটা ডিজাইন উঠে গেলে দ্বিতীয় ডিজাইন উঠেছে, তৃতীয়টা। এটা প্রথম ঘরে এই যে কাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম। তারপরে এটার ভেতর দিয়ে আবার এই যে কাটা ঢুকিয়ে এই যে আরেকটা ঘর বের করে নিলাম। তারপরে 3 নম্বর ঘরের ভিতরে দিয়ে কাটা ঢুকে নিলাম, 3 নম্বর ঘরে দেখি। তারপরে এই যে আবার সুতো, এটার ভিতর দিয়ে সুতো বের করে নিলাম। 3টে হলো। এই যে 4টা, 4 নম্বর ডিজাইন, সরি 4 নম্বর ঘরের ভিতর দিয়ে কাটা ঢুকিয়ে সুতো বের করে নেব। কাটা ঢুকিয়ে দিলাম, তারপর সুতোটা পেঁচিয়ে হলো ঘরটা বের করে নিচ্ছি। ঘরটা বের করা হয়ে গেল। এই যে 4টা। এরপরে ডান পাশের এই ঘরগুলো নিয়ে নিলাম, বাঁ পাশে কাটায় যে 4টা ঘর ছিল সেই ঘরগুলোকে ফেলে দেবো। এই যে আমার ডিজাইনটা এমন উঠবে, দেখো। আবার তাই একটু ধ্যানসে দেখবে। ডিজাইন এটাই, আর কিছুই না। প্রথম ঘরটা উঠিয়ে নিলাম, তারপরে আবার দ্বিতীয় ঘরটা উঠিয়ে নিলাম। এভাবে কাটা ঢুকিয়ে সুতো বের করে নেওয়া হলো। 3 নম্বর
ঘরের ক্ষেত্রেও তাই। এই যে 3 নম্বর ঘরের ভিতরে কাটাকে সুতো পেঁচে একটা ঘর বের করে নেওয়া হলো। এই যে সুতোটা একটু ঢেলা রাখতে হবে, রাখা হলো। আবার এই ঘরগুলোর ভেতর দিয়ে লাস্টে 4 নম্বর ঘরটায় যেতে হবে। এই যে 4 নম্বর ঘরটার ভেতরে কাটা ঢুকে দিলাম, দিয়ে এবার সুতো পেঁচিয়ে ঘরটা বের করে নেব। এই যে আমার 4টা ঘর বনে সুতো দিয়ে বের করে নিলাম। এই যে 4টা ঘর আমার হয়ে গেল। এরপরে বাঁ পাশের কাটার মধ্যে যে 4টা ঘর আছে তাকে আমি ফেলে দিচ্ছি। এই যে আবার তাই, এটা কোনো গ্যাপ যাবে না, এইভাবেই ডিজাইনটা বুনে নিতে হবে। এই যে একটা ঘর বুনে বের করে নিলাম। 2 নম্বর যে ঘরের ভিতর দিয়ে কাটা ঢুকিয়ে সুতো পেঁচিয়ে একটা ঘর বের করে নেওয়া হলো। 3 নম্বরের ক্ষেত্রেও তাই। এই যে 3 নম্বর ঘরের ক্ষেত্রেও তাই, যে সুতো পেঁচিয়ে একটা ঘর বের করে নেওয়া হলো। আবার কাটাটা ঢুকিয়ে দিলাম, দিয়ে 4 নম্বর ঘরের পর্যন্ত চলে গেলাম। যে 4 ঘর পর্যন্ত চলে গিয়ে আবার সুতোটা পেঁচিয়ে এই যে একটা এই পাশে 4টা ঘর বের করে নিলাম, আর এই পাশে 4টা ঘর আমি ফেলে দেব। ডিজাইনটা প্রায় হয়ে এলো, আর অল্প বাকি আছে। তোমরা একটু ধ্যানসে দেখবে, ডিজাইন খুব সোজা, একটু দেখলেই পেরে যাবে। 2 নম্বর কাটার ঘর তোলা হয়ে গেল। 3 নম্বর ঘর তুলব এবারে। 3 নম্বর ঘরটা এখন তুলব। যে 3 নম্বর ঘরের ভেতরে কাটা ঢুকে যে সুতো বের করে নিচ্ছি 3, আর একটা ঘর বাকি আছে 4। এই যে 4 নম্বর ঘরটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এই যে 4 নম্বর ঘর পর্যন্ত চলে গেল, এই পাশে ঘরটা পড়ে গেল। একটু টাইট হয়, কিন্তু আস্তে ধীরে ধীরে বানাতে হবে। এই যে ঢুকিয়েছে, এবার ঢোকার পরে এই যে বের করে নিচ্ছি। 4 নম্বর ঘরটা বের করে নিলাম। আমার টোটাল 4টা ঘর বেরিয়ে গেল, আর 4টা ঘরের থেকে এই যে 4টা ঘর বের করে নিলাম। বাঁ পাশের কাটার থেকে 4টা ঘরের থেকে 4টা ঘর ডান পাশের কাটায় তুলে নিয়ে এলাম, আর বাঁ পাশের কাটার মধ্যে যে 4টা ঘর ছিল তাদেরকে ফেলে দিলাম। এই যে 4টা ঘর উঠে এলো। এটাও তাই। এই যে একটা ঘর বের করে নিলাম, তারপর এই কাটাটার ভেতর দিয়ে দ্বিতীয় ঘর, এই যে দ্বিতীয় ঘরটার ভেতরে কাটা ঢুকিয়ে সুতো দিয়ে একটা ঘর বের করে নেওয়া হলো। এই 4 নম্বর 3 নম্বর কাটা থেকে ঘর থেকে 3টা ঘর বের করে নিলাম। 3 নম্বর ঘর, এই যে এটা লাস্টের ডিজাইন। তোমরা নিশ্চয়ই ডিজাইনটা 4 নম্বর কাটার মধ্যে ঘরটা ঢুকিয়ে দিলাম, দিয়ে আবার এই 4 নম্বর ঘর বের করে না হয়ে গেল। এই যে 4 নম্বর ঘর, তারপরে এই ঘরটা ফেলে দেব। পাশের যে ঘরগুলো আছে তাদেরকে এইভাবে বুনে নেব। এটা হচ্ছে ফার্স্ট রো। প্রথম কাটার কাজ শেষ হয়ে গেল আমার। তাহলে প্রথম কাটায় আমি কি করে বানাতে হবে আমার, দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা এমন টাইপের হবে। প্রথম কাটায় আমাকে 4টা ঘরের মধ্যে কাটা ঢুকিয়ে 4টা ঘর বের করে নিতে হবে। ডান পাশের কাটায় চলে আসবে 4টা ঘর, আর বাঁ পাশের কাটায় যে 4টা ঘর আছে সেই ঘরগুলো ফেলে দিতে হবে। এইভাবেই প্রথম রো, প্রথম কাটার কাজ। এবার দ্বিতীয় কাটার কাজ কি করতে হবে বলছি। প্রথমে ঘরটা আমি উঠিয়ে নিলাম, তারপরে আমাকে সব কটা ঘরই সোজা বুনে নিতে হবে। দ্বিতীয় কাটায় সব ঘরই সোজা। যেখান থেকে ডিজাইনটা তুলেছি সেখান থেকেও
এটা একটা ঘরে 2 কাঠা বানালেই ডিজাইনটা শেষ হয়ে যায়। এটা খুব সোজা ডিজাইন, তোমরা সহজেই যেখান থেকে যে ঘরটা তুলেছি, দেখো ফ্রেন্ডস, এই যে এখান থেকে যে ঘরটা তুলে নিলাম না, ডান পাশে থেকে বাঁ পাশে কাটা, এই যে বাঁ পাশে কাটার থেকে ডান পাশে কাটা, ওকেও আমরা এইভাবে সোজা বুনে নেব। এই যে সোজা বুনে নিচ্ছি। তৃতীয় কাটায় কি করতে হবে, ওই একই রকম ডিজাইন তৃতীয় কাটাতেই শুরু করতে হবে। এই একটা ঘর তুলে বের করে নিলাম, ওটার ভেতর দিয়ে আবার দ্বিতীয় নম্বর ঘরটা, এই ঘরটা একটু ঢেলে রাখতে হবে। ডিজাইনটা তো টাট বানালে হবে না, সুতোটা দ্বিতীয় ঘরেও তাই। দ্বিতীয় ঘরের থেকে আরেকটা ঘর বের করে নিলাম, দ্বিতীয় এই যে এবার তৃতীয় ঘরে চলে যাব। বাঁ পাশে তৃতীয় ঘরের ভিতরে কাঁটাটা ঢোকাচ্ছি, এই যে এইভাবে। সময় লাগবে কিন্তু কি বের করবো, ঘর বের করে এইভাবে এই যে ঘর বের করে নিচ্ছি। ঘর বের করে নেওয়া হলো। এবার চতুর্থ ঘরে চলে যাবে। 4 নম্বর ঘরের মধ্যে কাঁটাটা ঢুকে যাচ্ছে, কাঁটাটা ঢুকে গেল। এরপরে এটাকে এইভাবে সুতো দিয়ে পেঁচিয়ে, কাঁটার মধ্যে সুতো পেঁচিয়ে একটাকে বের করে নিতে হবে। ট্রাই করছি, এই যে বেরিয়ে গেছে। ডান পাশে আমার 4টা ঘর চলে এলো। এবার হচ্ছে এই বাঁ পাশে যে 4টা ঘর আছে তাকে এভাবে ফেলে দেবো, আর 4টা ঘরের মধ্যে আমার ডিজাইন। আবার এই ঘরেও তাই, পরেরটায় একটা ঘর বুনে বের করে নিলাম। 2 নম্বর ঘরও তাই, এই একটা ঘর বুনে বের করে নিচ্ছি। 3 নম্বর ঘরেও তাই, কাঁটাটা ঢুকিয়ে 3 নম্বর ঘরের ক্ষেত্রে হয়ে গেল। 4 নম্বর ঘরে এরপর বাঁ পাশে কাটার ঘরটা ফেলে দিলাম, ডান পাশের ঘরগুলো রয়ে গেল। আবার তাই, এটা খুব ইজি ডিজাইন, খুব সহজে 2 কাটার মধ্যে এই ডিজাইনটা হয়ে যায়। তোমরা আমি আশা রাখছি তোমরা এই ডিজাইনটা দেখে তোমরা নিচেটাও বানাতে পারবে, কিন্তু দেখতে খুব সুন্দর হয়। 3 নম্বর ঘরের ভিতরে ঢুকিয়ে কাঁটা ঢুকে ঘর বের করে নিলাম। 4 নম্বর ঘরের ভিতরে কাঁটাটা ঢুকিয়ে দিয়ে দিয়েছি। এবার এই যে ঘর বের করে নেব, এই যে ঘর বের করে নিলাম। বাঁ পাশের ঘরগুলো ফেলে দিলাম, আর ডান পাশের ঘরটা উঠে গেল। আমি এই যে প্রথমে দেখিয়েছি, এখনও দেখালাম পরের কাটায় কীভাবে তুলতে হবে। এই যে পরেরগুলো আমি বুনে নিয়ে আসছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তোমরা যে কোনো প্রজেক্টেই এই ডিজাইনটা দিতে পারবে। তোমাদের যদি এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।